দেখো দেখো তোমার নাতি কি করেছে দেখো। আহা, ও এখন এটা কেন করবে? আমি কিভাবে বলবো? ওকে আমি আর কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু রেবেকা দেখতে পেলে খুবই রাগ করবে। সিনানকে বলো এটা ডিলিট করতে। না, দরকার নেই, আমি চাই সে দেখুক। কে কি দেখবে নানু? সিনান, তুমি এই ছবি ফেসবুকে কেন শেয়ার করেছো? তোমার মা দেখলে কি হবে? তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। সোনা, তোমার তো একজন মা আছে। কোথায় সে? আমি কেন দেখতে পাই না? মা আসলেই তুমি দেখতে পাবে। এতদিন আসেনি কেন? মিস আয়েশা কিন্তু একজন ডক্টর, দেশের বিখ্যাত কার্ডিওলজিস্ট। নাইস টু মিট ইউ। আমারও। ওনার সাথে তো দেখা হয়েছিল, উনিও হোমিসাইড ডিপার্টমেন্টে কাজ করেন। ওনার নাম তাসকাফা, আমার ডান হাত বলতে পারেন। আর মুস্তফা কাজ করেন অর্গানাইজড ক্রাইম ইউনিটে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। ওই যে সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিং। এসো মিস সেমা। আসসালামু Thanks. আলাইকুম। কেমন আছো এখন তুমি? মিস সেমা হচ্ছেন একজন উকিল। উনি বেশিরভাগ সময় ক্রিমিনাল কেসগুলো দেখেন। ওই রাতে আপনার সাথে ওনার দেখা হয়েছিল, মিস্টার সেফের। উনি মিউনিসিপ্যালিটির একজন বিশিষ্ট কাউন্সিলর। এক্সকিউজ মি, ও এসব কি বলছে? আমি তোমাকে পরে বোঝাচ্ছি। চমৎকার, আপনার সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। মিস চিকদেম একজন অভিনেত্রী, সব ধরনের টিভি শো, সিনেমা, বিজ্ঞাপন। দারুণ, সিনেমা আমার খুব পছন্দ। দেখা হয়ে ভালো লাগলো। জুলফিকারের প্রেম কাহিনী আমরা সেট করছি। ও এখন একজন চিফ পুলিশ অফিসার, কিছু বলার দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা চিফ, আপনি কি মাঝে মধ্যে এই রেস্টুরেন্টে আসেন নাকি? অবশ্যই। মাঝে মাঝে যখন সুযোগ পাই আর কি। ও আচ্ছা। সেফার, আমার খুব খিদে পেয়েছে, কিছু অর্ডার করি? বলুন স্যার। ওনার অর্ডারটা আগে নিন। এই নাও। আজ স্কুল কেমন ছিল বলো তো? প্রতিদিন যেমন থাকে। আমি আমার রুমে যাচ্ছি। গুড নাইট নানু ভাই। দেখো, রেবেকা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। আমরা ভালো আছি মা। তুমি? একই রকম। সিনান না? ও এইমাত্র ঘুমাতে গেল। হ্যাঁ, মেয়েটা দেখো ও কি জিজ্ঞেস করছে। ওই ছবির মেয়েটার কথা জিজ্ঞেস করছে। মনে হয় ওর কোনো অফিসের কলিগ হবে। জানি না মা। এরকম কেন ভাবছো? এমন কিছু না। না মা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই মা। সত্যি বলছি, এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই। হ্যাঁ, কিভাবে বোঝাবো তোমাকে? একদিন চিফ জুলফিকারের সাথে আমরা একটা ছেলেকে ধরেছিলাম ওই অফিস ব্লকে। জুলফিকার না বললেন হোমিসাইড ইউনিটে কাজ করে, আর আপনি অর্গানাইজড ক্রাইম ইউনিটে? আপনারা একসাথে কেন? না না না, আমি তখন হোমিসাইড ইউনিটে, তখনই ওনার সাথে আমার পরিচয়। তারপর আমি ট্রান্সফার হয়ে যাই অর্গানাইজড ক্রাইম ইউনিটে। যাই হোক, যখন ছেলেটাকে ধরতে যাচ্ছিলাম ও তখন গুলি করা শুরু করলো। ও গুলি করছিল, গুলি আর থামছিল না, তাই দেখে তুমিও তো গুলি করছিলে। অবশ্যই ঠিক বলেছো, আমিও সজোরে গুলি করছিলাম, থামছিলামই না। খাবার এসে গেছে। টিভি শোজ করতে গিয়ে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন এসব ক্রাইমের ব্যাপারে। আসলে আমার বাবা একজন রিটায়ার্ড চিফ কমিশনার। তাই আমি এই ব্যাপারে একটু জানি। ব্যাপার এসব হয়ে থাকে। একটা কাঁটা চামচ দেওয়া যাবে? শিওর ম্যাডাম। থ্যাংক ইউ। ভাই, তুমি কি চপস্টিক দিয়ে খেতে পারবে? তোমার ভাবতে হবে না, তুমি নিজেরটা খাও।
সেফা ভালোই তো পারো। এগুলো দিয়ে কি খাওয়া যায় নাকি? কে বলে আমি এগুলো দিয়ে খেতে পারি না? দেরি হয়ে যাচ্ছে, এলিফ আমার যেতে হবে। সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ভালো থাকবে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। চমৎকার একটা সন্ধ্যা কাটলো। গুড নাইট। গুড নাইট সবাইকে। চিফ, গুড নাইট চিফ ইন্সপেক্টর। মুস্তফা, সেদিন তুমি আমাদের জন্য যা করলে অনেক ধন্যবাদ। আরে আসলে শান্ত। ভাই, থ্যাঙ্কস ভাই। চিফ, আপনার ওয়াকি টকি। হ্যাঁ, যখন বের হবো ফেরত দিয়ে দেবো। এবার আবার তুমি কি করলে? জানি না, আমি কিছু করিনি। তুমি আবার কোনো ঝামেলায় জড়িয়েছো তাই না? আমি না, ওরা বিপদে পড়েছিল, আমি শুধু সাহায্য করেছিলাম। শোনো মুস্তাফা, আমি যাই বলি না কেন এসব না তোমার মাথায় ঢুকবে না। তোমার যা ইচ্ছা শেষ পর্যন্ত তাই করবে। আয়শা প্লিজ, আবার তুমি কি শুরু করেছো? আমি তো শুরু করবই। আমাদের মাঝে কি আর কথা বলার মতো কিছু আছে? দেখো, আমি আর পারছি না। তুমি কি করছো? তুমি একটার পর একটা শুধু মিথ্যা বলে যাচ্ছ, বুঝেছো? আমি শুধু ওকে হেল্প করেছি, এটা দোষের কি আছে আমি বুঝতে পারলাম না। দেখো মুস্তাফা, আমার না আর শক্তি নেই তোমার সাথে তর্ক করার। এটা নাও, থাকো তুমি এখানে। কালকে ব্রেকফাস্ট করে আমার কাজ আছে। কি কাজ? কাল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমি যাই করি আমার দোষ, আমি যাই করি সব ভুল। আমার কি করার আছে? ও আজব। আচ্ছা বলো তো, তুমি কি ব্যথা পেয়েছিলে? কি? স্বর্গ থেকে এই পৃথিবীতে এসে পড়ার সময় তুমি কি ব্যথা পেয়েছিলে? ও, আমি স্বপ্ন দেখছিলাম। খুব ভয় পেয়ে গেছি। যাক বাবা, আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছে আমাকে। এ কেমন দুঃস্বপ্ন ছিল। এই টাইপের ছেলেরা কি আসলেই আছে পৃথিবীতে? উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন।